DNA replication to some important concept, ঠিক আছে, যেমন concept of ORI or origin of replication. ঠিক আছে, অরিজিন অফ রেপ্লিকেশন। প্রত্যেকটা ডিএনএ আজকে একটা ইউক্যারিওটসের ক্ষেত্রেই হোক বা প্রোক্যারিওটসের ক্ষেত্রেই হোক, তার একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখান থেকে তোমার রেপ্লিকেশন স্টার্ট হবে। ঠিক আছে, ইট মে বি এ প্রোক্যারিওট অর ইউক্যারিওট। দেয়ার ইজ এ স্পেসিফিক পয়েন্ট ওয়্যার দ্য রেপ্লিকেশন স্টার্টস। সেই স্পেসিফিক পয়েন্টটাকে বলা হয় ORI or origin of replication. So first আমরা দেখব ইন কেস অফ ইউক্যারিওটস এর ক্ষেত্রে কি হয়, সরি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কি হয়। ফর এক্সাম্পল ইন কেস অফ ব্যাকটেরিয়াস, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দুই ধরনের ডিএনএ থাকে। একটা থাকবে তোমার লিনিয়ার ডিএনএ, যেটা তোমার নিউক্লিওয়েড যেটাকে বলে, ঠিক আছে, লিনিয়ার ডিএনএ। আরেকটা থাকবে তোমার সার্কুলার ডিএনএ। প্লাজমিড। এটা আমি একদম সিম্পল ফিগার আমি আঁকলাম বোঝার জন্য। সো ইন কেস অফ লিনিয়ার ডিএনএ, সো লিনিয়ার ডিএনএটা এতটা সিম্পল থাকে না। সেখানে কি থাকে তোমার এরকম ভাবে আছে। সো কোনো একটা পয়েন্টে, ফর এক্সাম্পল দিস পয়েন্ট, এখানে তোমার কি করবে, হেলিকেজ এসে নিয়ে বসবে। তারপরে কি করবে, তোমার এইখান থেকে তোমার জিনিসটা আলাদা হয়ে যাবে। সো তার মানে কি, হেলিকেজ এসে নিয়ে এখানে বসবে, এটা এদিকে মুভ করবে, তোমার দুইটা ভাগ করতে করতে যাবে। এই তো হবে ব্যাপারটা। সো এখানে দেখো, দিস ইজ ইন দ্য ফর্ম অফ এ ফোর্ক। তোমরা জানো যে ফোর্ক মানে কি, তোমার বাড়িতে যেটা ব্যবহার আছে না, এরকম একটা চামচ, ম্যাগি টিগি খেতে ব্যবহার হয় এরকম চামচ। সো এগুলোকে বলা হয় ফোর্ক। ঠিক আছে, বলে না ফোর্ক এন্ড নাইফ, সো এটাকে বলা হয় ফোর্ক। সো দিস ইজ ইন দ্য ফর্ম অফ ফোর্ক। দেখো দুইটা এন্ড তোমার আলাদা আলাদা এরকম, দিস ইজ ইন দ্য ফর্ম অফ ফোর্ক। সেজন্য এটাকে বলা হয় রেপ্লিকেশন ফোর্ক। ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম যদি একটা প্লাজমিড ডিএনএ যদি হয়, তার ডিএনএটা এতটা সিম্পল না, তার ডিএনএটা হবে এরকম। তার ডিএনএটা হবে এরকম। সো যে কোনো একটা পয়েন্টে, তার মানে কি এখানে দুইটা এন্ড আছে। সাপোজ দিস ইজ দ্য অরিজিন বা ORI। এখানে কি করবে, হেলিকেজ এই সাইডে বসতে হবে, এই সাইডেও বসতে হবে। সো দিস মাস্ট, হেলিকেজ মাস্ট মুভ অন বোথ দ্য সাইডস বাই ডাইরেকশনাল মুভমেন্ট। এখানে কি ছিল একই দিকে, বাট এখানে এদিকেও মুভ করতে হবে, এদিকেও মুভ করতে হবে। তা আলটিমেটলি কি হবে, আলটিমেটলি তোমার এরকম হবে ব্যাপারটা। কোনো একটা পয়েন্ট তোমার মাঝখানটা ফুলে যাবে। ঠিক আছে, হেলিকেজ এদিকে মুভ করবে, দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করবে, হেলিকেজ এদিকে মুভ করবে, দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করবে। ঠিক আছে, তো টোটাল সার্কুলার ডিএনএতে তুমি কি দেখবা, হেলিকেজ এইদিকে আর এইদিকে, দুই দিকে মুভ করবে, দুইটাকে আলাদা আলাদা, দুইটা স্ট্র্যান্ডকে আলাদা আলাদা করতে করতে যাবে।
সো এই যে দুইটা স্ট্র্যান্ডকে আলাদা আলাদা করতেছে তার জন্য কি হইতেছে মাঝখানে একটা গোল একটা রাউন্ড রিজিয়ন তৈরি হইতেছে। সো যেহেতু এখানে একটা রাউন্ড রিজিয়ন, ইট লুকস লাইক এ বাবল। বাবল তোমরা জানো কি, ওয়াটারের মধ্যে যেটা বুড়বুড়ি যেটা উঠে সেটাকে বলা হয় বাবল। সো ইট ইজ ইন দ্য ফর্ম অফ এ বাবল। সো এই যে বাবলটা ফর্মেশন হলো এটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। একটা ছিল তোমার রেপ্লিকেশন ফোর্ক, আরেকটা হবে তোমার রেপ্লিকেশন বাবল। সো দিস রেপ্লিকেশন বাবল ইজ সিন ইন কেস অফ সার্কুলার ডিএনএ, রেপ্লিকেশন ফোর্ক ইজ সিন ইন কেস অফ লিনিয়ার ডিএনএ। ঠিক আছে, জেনারেলি ইন কেস অফ, এটা গেল ইন কেস অফ প্রোক্যারিওটস, ইন কেস অফ ইউক্যারিওটস this circular DNA is not seen. Generally সার্কুলার ডিএনএ দেখা যায় না, যেটা দেখা যায় সেটা হলো তোমার লিনিয়ার ডিএনএ। আর লিনিয়ার ডিএনএ তে তোমার কি তৈরি হয়, ইন কেস অফ স্টার্ট হতে পারে একটা পার্টিকুলার সাইট থাকবে, সেখান থেকে স্টার্ট হবে, সেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন বা ওআরআই। ইন কেস অফ প্রোক্যারিওটস আমরা দুই ধরনের ডিএনএ পাই, একটা হলো তোমার লিনিয়ার, একটা হলো সার্কুলার। লিনিয়ার ডিএনএ ক্ষেত্রে রেপ্লিকেশন ফোর্ক তুমি দেখতে পারবা, ইন কেস অফ সার্কুলার ডিএনএ আমরা রেপ্লিকেশন বাবল দেখতে পারবো। ঠিক আছে, সো দ্যাট ইজ আ থিং। নেক্সট, প্রোক্যারিওটস আর ফর এক্সাম্পল ইন কেস অফ ব্যাকটেরিয়া, so these bacteria or prokaryotes are very lower organism, একদম ছোট অর্গানিজম, মাইক্রোস্কোপিক। তাদের মধ্যে এই যে ডিএনএ, সেই ডিএনএটা খুব একটা বড় না। বাট ইন কেস অফ ইউক্যারিওটস, ইউক্যারিওটস এর ক্ষেত্রে কি দেখা যায়, তোমার সেল, সেলের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে তোমার কি থাকবে, ডিএনএটা থাকবে। আর এখানে ডিএনএ সংখ্যা খুবই বেশি থাকবে। সো তার মানে এই ডিএনএটাকে কপি করতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, আমি কি বললাম আবার রিপিট করি, ইন কেস অফ ইউক্যারিওটস ডিএনএ ইজ ভেরি কমপ্লেক্স, খুব বড় থাকে। যেহেতু খুব বড় থাকে তার মানে এটা থেকে আরেকটা কপি ডুপ্লিকেট অনেক সময় লেগে যাবে। বাট প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ওদের ডিএনএটা ছোট থাকে, যেহেতু লোয়ার অর্গানিজম। ফর এক্সাম্পল ইউক্যারিওটস যেমন আমাদের মধ্যে, আমাদের যেটা ডিএনএ সেটা কপি করতে অনেক সময় লেগে যাবে, বা তার থেকে রেপ্লিকেশন করতে অনেক সময় লেগে যাবে। তার জন্য এইখানে সাপোজ দিস ইজ দ্য ডিএনএ, যেমন এইখানে একটা পয়েন্টের থেকে তোমার রেপ্লিকেশন স্টার্ট হয়, এইখানে কি হয়, সাপোজ এখানে একটা পয়েন্টের থেকে স্টার্ট হবে, এখানে একটা পয়েন্টের থেকে স্টার্ট হবে, এখানে একটা পয়েন্টের থেকে স্টার্ট হবে, বিভিন্ন জায়গা থেকে তোমার রেপ্লিকেশন স্টার্ট হবে। ঠিক আছে, তার মানে কিভাবে বুঝবা, এখানে একটা ওআরআই আছে, তুমি কিভাবে বুঝবা তোমার হেলিকেস কোন কোন জায়গায় বসছে, হেলিকেস চেক করতে লাগবে। যেখানে যেখানে হেলিকেস বসবে সেখানে সেখানে তোমার কি হবে, রেপ্লিকেশন স্টার্ট হবে। সাপোজ এতটুক জায়গার রেপ্লিকেশন এই হেলিকেসটার জন্য হবে, এতটুক জায়গার রেপ্লিকেশন এই হেলিকেসটার জন্য হবে, এতটুক জায়গা ফার্দার এটার জন্য হবে। সে এরকম ভাবে এই যে পার্টটা যেটা আমি এখানে ডিমার্কেট করলাম, যে কতটুক জায়গার রেপ্লিকেশন কোন হেলিকেসের জন্য হবে, তার জন্য নির্দিষ্ট একটা ওআরআই আছে। এই পার্টটাকে, এক একটা পার্টকে বলা হয় রেপ্লিকনস। ঠিক আছে, সো এগুলোকে বলা হয় রেপ্লিকনস। সো হোয়াট আর রেপ্লিকনস? Replicons are certain part of eukaryotic DNA from where the replication সেখানে একটা রেপ্লিকেশন হবে, আবার অল্প দূর যা আরেকটা জায়গায় রেপ্লিকন দেখতে পারবা, মানে সেখান থেকে একটা রেপ্লিকেশন স্টার্ট, ওখানে একটা রেপ্লিকেশন হবে। সো বিভিন্ন জায়গায় হেলিকেস বসবে, বিভিন্ন জায়গা থেকে রেপ্লিকেশন স্টার্ট হবে। বাট ইন কেস অফ ইউক্যারিওটস তুমি একটা রেপ্লিকন দেখতে পারবা, বাট ইন কেস অফ ইউক্যারিওটস তুমি অনেক নিউমারাস রেপ্লিকনস দেখতে পারবা। বাট ইন কেস অফ প্রোক্যারিওটস তুমি একটা রেপ্লিকন দেখতে পারবা, যেখান থেকে তোমার রেপ্লিকেশন স্টার্ট হবে, তারপরে ওখানে যেয়ে ফিনিশ হয়ে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ওআরআই। তারপরে তোমার রেপ্লিকেশন ফোর্ক কাকে বলে, রেপ্লিকেশন বাবল কাকে বলে, রেপ্লিকনস কাকে বলে। ঠিক আছে, নেক্সট আমরা ডিটেলস প্রসেসে যেতেছি।